সব ভালোবাসা গানে গাওয়া যায় না। কিছু ভালোবাসা শুধু গোপন থেকে যায় সময়ের গভীরে। আজ আপনি শুনতে চলেছেন এমন এক প্রেমের গল্প, যেখানে একজন ধার্মিক মৌলানা আর এক ইচ্ছাধারী নাগিনী ভাগ্যের এক বাঁকে মুখোমুখি হয়েছিল। তাদের প্রেম যেমন গভীর, তেমনি রহস্যে মোড়া। কিন্তু সব প্রেমের শেষ হয় না মিলনে। কখনো কখনো শেষটা হয় অভিশাপে। বগুড়ার সীমান্ত ঘেঁষা একটি গ্রামে থাকতেন মাওলানা মনিরুদ্দিন। গভীর কুরআনের জ্ঞান আর ধার্মিক জীবন ছিল তার। গ্রামের সকলে তাকে সম্মান করত। কিন্তু এক অদ্ভুত ব্যাপার ছিল, মাওলানা সবসময় রাত 11টার পর মসজিদের পাশে একটি নির্জন পাহাড়ে চলে যেতেন। সেখানে বসে থাকতেন নীরবে। কারো সাথে কথা বলতেন না। কেউ জিজ্ঞেস করলে বলতেন, জিকির করি। কিন্তু কিছু তরুণ একদিন পাহাড়ে লুকিয়ে গিয়ে যা দেখল, তা শুনে গ্রাম স্তব্ধ হয়ে গেল। যুবকেরা গ্রামে এসে বলল, ওই নারীকে জানি না। ওনার চোখ সর্পের মতো দীপ্ত। ভয় লাগছিল। কিন্তু মাওলানা তাকেই বললেন, তুমি এলে আজ আবার। মাওলানার মুখ থেকে কেউ কিছু জানতে পারল না। কিন্তু একবার এক গভীর রাতে মাওলানা নিজের ডায়েরি লিখছিলেন। সেই ডায়েরি পড়ে পাওয়া যায় একটি কবিতা। শুকনো পাতার নিচে যখন ওর চলার শব্দ শুনি, আমি বুঝি সে এসেছে। তার নাম নূরা। সে মানুষ নয়, সে ইচ্ছাধারী নাগিনী। ৩০০ বছরের অভিশাপে সে এই পাহাড়ে বন্দী। সে বলে, কেবল একজন পবিত্র হৃদয়ের মানুষের ভালোবাসায় সে মুক্তি পেতে পারে। সে আমাকে ভালোবাসে। এক ইচ্ছাধারী নাগিনী, যার বংশ ধ্বংস হয়েছিল এক জাদুকরের অভিশাপে। সে প্রতিশ্রুতি চায় মাওলানার কাছ থেকে, তুমি আমাকে ভালোবাসবে, কাউকে কিছু বলবে না, আর আমি তোমাকে অসীম জ্ঞান ও অলৌকিক শক্তি দেব। মাওলানা চুক্তি করেন, কিন্তু শর্ত একটাই, নূরা দিনে আসতে পারবে না, কেবল রাতেই দেখা হবে। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের এক শিশু হঠাৎ নিখোঁজ হয়। লোকজন সন্দেহ করে এই সব কিছুই মৌলানার জাদুর ফল। গ্রামের লোক জড়ো হয়, পাহাড়ে যায় মশাল নিয়ে। গ্রামবাসীরা মাওলানাকে বলে, তুমি অন্ধকারের সাথী, বলো কোন অশুভ শক্তিকে ডেকে এনেছ গ্রামে। মাওলানা নীরব। হঠাৎ এক ভয়ঙ্কর ফুকার শব্দ হয়। পাহাড়ের গুহা থেকে বের হয় এক অদ্ভুত সাপিনী রূপ। নূরা বলে, তোমরা জানো না সে আমায় হৃদয় দিয়েছে, আর আমি তাকে জ্ঞান দিয়েছি। কিন্তু বিশ্বাস ভেঙেছ তোমরা, তাই আমি ফিরে যাব। চিরতরে নূরা বিদায় নেয়। মাওলানা চিৎকার করে বলেন, নূরা, আমি প্রতিজ্ঞা ভাঙিনি। তুমি বলেছিলে কাউকে বলবে না, আমি বলিনি। তারা নিজেরাই দেখে ফেলেছে। কিন্তু ততক্ষণে নূরা এক তীব্র কুয়াশায় মিলিয়ে যায়। পরের দিন মাওলানাকে আর কেউ খুঁজে পায়নি। শুধু তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ভালোবাসা হলো বিশ্বাস। আর বিশ্বাস যদি অন্যের চোখে ধরা পড়ে, তবে তা হয় অভিশাপ। প্রেম যখন সত্য হয়, সে কোনো জাত, ধর্ম বা রূপ চেনে না। কিন্তু সমাজের চোখ সব প্রেমকে সহ্য করে না। মাওলানার গল্প। নাগিনীর ভালোবাসা আজও পাহাড়ে রাতের বাতাসে ভেসে আসে, ফিসফিস করে। আজ এ পর্যন্তই। পরবর্তী পার্ট আরও রহস্যজনক হতে চলেছে। মৌলানা কি পাবে তার নাগিনকে ফিরে? কমেন্টে লিখে জানান। পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।